হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বাজে এখন বাজে কটা? এখন বাজে প্রায় 12:30। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো, আজকে মোটামুটি সকালে আমার সব কাজই শেষ হয়ে গেছে, সেরে ফেলেছি সব কাজই। আর আজকেও তোমার দাদাভাই কী করেছে, তোমাদের দাদাভাই আমার ফোনটাকে নিয়ে চলে গেছিলো, তো যার জন্য সকালের কোনো ভিডিওই করতে পারিনি। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, ফ্যান দুটো তো পরিষ্কার করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো, আমাদের দুটো স্ট্যান্ড ফ্যান। তোমরা তো জানোই এটা বেশি দিন কিন্তু হয়নি, পেয়েছি সাদাটা। তো যাই হোক, দেখো এত নোংরা হয়েছে। আর সাদা জিনিস এমনিতেই নোংরা হয় বেশি, আর সারাক্ষণই চলে আমাদের ঘরে 3-4টে ফ্যান সারাক্ষণই চলে, তো প্রচণ্ড নোংরা হয়। এখানে দেখো ফ্যানগুলোকে আমি খুলে পরিষ্কার করছি। ভেবেছিলাম এমনি পরিষ্কার করা যাবে, এখন দেখছি যে না, হবে না, সবটাই খুলে নিয়ে করতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি সবটাই খুলে নিচ্ছি। প্রথম দিকে ভেবেছিলাম যে পারবো না, পরে দেখলাম যে না, হয়ে যাচ্ছে। এই ফ্যান দুটো পরিষ্কার করা নিয়েও কত ঝামেলা, তোমাদের দাদাভাইকে বলেছিলাম করতে। দেখো 2 রবিবার পার হয়ে গেছে, এই ফ্যান কিন্তু পরিষ্কার করতে পারিনি। তো অবশেষে সেটা আমাকেই করতে হচ্ছে, বেকার ঝগড়াঝাটি করে সময় নষ্ট করা আর কি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি খুলে ফেলেছি। খুলতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর মনে রেখে রেখে খুলতে হয়। আর আমি কিন্তু আগে খুলতে পারতাম না, যেহেতু একটা ফ্যান সেট করেছি না, তো এখন আমার জানা হয়ে গেছে, তো সেই জন্যই পারি আর কি। এখানে দেখো আমার শাশুড়ি মা দিকে কাজ করছে, তো একটু একটু দেখা যাচ্ছে আর কি। আর ওই পাশে দেখো আমার যাকেও দেখা যাচ্ছে, মানে 12:30 বাজে, মানে বোঝোই সবাই কাজে ব্যস্ত। আমিও গেছিলাম দোকানে খাবার টাবার দিতে, তো এসে কিন্তু আর শাড়িটা পাল্টাইনি। শাড়ি পরেই যাই, আমি বাইরে যেখানেই যাই শাড়ি পরে যাই, তো শাড়িটা আর পাল্টানো হয়নি। ভাবলাম যে এটা পরেই শুরু করি। প্রচণ্ড গরম, গরমে তো নাইটি পরে ভিডিও করতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই ছাড়ার অভাবে মানে কত আর ধুবো। সকালবেলা দুটো নাইটি ধোয়া হয়েই গেছে আমার, তো এখন আবার যদি পাল্টাই তাহলে আবার ধুতে হবে, যার জন্য ভাবলাম থাক এটাই করি। পাল্টালেও কিন্তু আমাকে শাড়িটা ধুতেই হতো, কেন কি গরমের দিন, ঘামে ঠামে প্রচণ্ড গরম, গন্ধ হয়। এটা দেখো একটা ব্রাশ, রং করার ব্রাশ, তো সেই ব্রাশটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে নিলাম কিছুটা, এরপরে আবার ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। আর এগুলোকে দেখো, যেহেতু খুলতে পেরেছিলাম, তো খুব সুন্দর করে পরিষ্কার করা যাবে, সময়ও খুব কম লাগবে। তো এখানে দেখো এগুলোকে মাজতে বসে গেছি। আজকে তেমন কিছুই রান্না করিনি, সকাল সকাল উঠেছিলাম ঠিকই, ভেবেছি এই কাজকর্ম করে তারপরে রান্না করব। তো যেহেতু তোমাদের দাদাভাই মোবাইল নিয়ে চলে গেছিলো, সেই জন্য আর কি রান্নাটাই আগে করেছি। আর রান্নায় কি করলাম, তেমন কিছুই করিনি। রান্না করেছিলাম মুখির তরকারি, মাছের তেল, আর হচ্ছে কোয়াশ ভাজা, বাস এতটুকুই করে। কি বলতো, মানে সারাদিনটা আমার মনে আছে বৃহস্পতিবার, তার বিকেলবেলা থেকে ভুলে গেছি। তারপরে ভাবছিলাম যে শনিবার হবে, আগামীকাল শনিবার হবে, শুক্রবারটাই ভাবছিলাম, ভেবে ভেবে তেমন কিছুই রান্না করিনি। সকালে ভেবেছি এতটুকু দিয়ে সকালে চলে যাক, তারপরে পুজো টুজো দিয়ে কিছু করব। তো তারপরে সব শেষ হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যে আজকে তো শুক্রবার, আজকে তো এই করে করে আর রান্নাই হলো না। তো এখানে দেখো আমার শাশুড়ি মা জল আনে, জলের কৌটো, তো সেগুলোকে পরিষ্কার করছে, মাঝে মাঝেই করে, খুব বেশি নোংরা হয় না। আর এগুলো দিয়ে জল আনা হয়, আমরা ট্যাপের জল খাই, তো পাশের বাড়ির থেকে ট্যাপের জল আনতে হয়। বাড়ি বাড়ি লাইন দিয়েছে, কিন্তু এখনও জল এসে পৌঁছায়নি, যার জন্য একটু টেনে এনে খেতে হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার ভিডিওতে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো এখানে দেখো আকাশ দিয়ে প্লেন যাচ্ছিলো, রোজই কিন্তু এই টাইমটা করে প্লেন যায়। তো দেখো বাচ্চাদের মতো আমিও দেখছি, রোজই দেখি খুব নিচ দিয়ে যায়, কাছ দিয়ে যায়, যার জন্য মানে দেখতে ভালো লাগে আর কি। কোনোদিনও তো আর ওঠা হয়নি, উঠতে পারবো বলে মনেও হয় না, তো দূর থেকেই দেখে মনকে সান্ত্বনা দেওয়া আর কি।
তো এখানে দেখো আমার কিন্তু পরিষ্কার করা হয়েই গেছে। আমার ভাস্তি আছে এখানে দোলনায় দুলছে, তো ওর সঙ্গে সারাক্ষণ বক বক করে করেই কিন্তু আমার এই কাজ শেষ হয়ে গেছে। তো এখন বলছে যে আমিও একটু ভিডিও করব, তো সেই জন্য আর কি এখানে দিয়েছি। দিয়ে দেখো ওখানে দুলছে, যে আমার শাশুড়ি মা দোল দিচ্ছে। তো এখন আমি কি করব, ওই ওদের বাথরুমের সামনে গিয়ে দেখো এখন বসবো পরিষ্কার করতে। আগে ভেবেছিলাম এখানেই করবো, এখন ওর এখনই দুলতে হবে, এখন এই ভিডিওর সামনে আসতে হবে। তো যার জন্য আর কি এখন আমি ওই দিকটাই চলে গেছি। এখানে দেখো ওখানে থেকে আমাকে দেখা যাচ্ছিল না ভালো, যার জন্য আমি ক্যামেরাটাকে একটু সরিয়ে নিয়ে বসেছি। তো ও কিন্তু এখনো বুঝতে পারেনি, ও দুলছে বুঝতে পারেনি এখনো। তো বুঝলে পরেই তখনই বলবে আমাকে কেন দেখা যাচ্ছে না, আমাকে দেখাও। তো তারপরে গিয়ে উঠে গিয়ে আবার ওর দিক থেকে দিলাম, যাতে করে ওকেও দেখা যায় আমাকেও দেখা যায়। মানে ভিডিওটা যদি করতে আসি, ও সারাক্ষণই কিন্তু ক্যামেরার সামনে ঘুরপাক খাবে, ওরও খুব ভালো লাগে এইসব। তো দেখো এক ফ্যান পরিষ্কার করতে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি আমি প্রায় 6-7 মিনিটে, কিন্তু এই ফ্যান পরিষ্কার করতে আমার কতটা সময় লেগেছে ভাবো, 2 ঘন্টা সময় লেগেই গেছে প্রপারভাবে পরিষ্কার করার জন্য। আর যেহেতু সব খুলে নিয়েছি, তো ভাবলাম যে ভালো করেই পরিষ্কার করি, খোলা যখন হয়েইছে। তো সেট কিন্তু আমি একা করতে পারবো না, তোমাদের দাদা ভাই এলে তারপরে সেট করব। এই যে দেখো ক্যামেরাটাকে এখন আবার এদিক থেকে বসিয়েছি, দেখো ও দুলবে আর ওকে ভিডিও করতে হবে আমার। তো কি বলছিলাম, তোমাদের দাদা ভাই এলে পরে সেট করব, একা একা সেট করা যায় না। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ও বাড়িতে আসবেই 8 ঘন্টার জন্য, খুব বেশি সময় নিয়ে তো আসতে পারবে না, তো এর মধ্যেই তাড়াহুড়ো করে করব। তো ভেবেছিলাম কি বলতো, যে যখন সেট করব তখন একটু দেখাবো তোমাদের। এটাই আমার ভাসুর, দেখো এটা ওদের বাথরুম, ওইদিকে ওদেরই সব কিছু, ওইটা ওরা ব্যবহার করে, ওরা করেছে ওরা ব্যবহার করে, আর এইদিকে যা কিছু আছে আমরা করি আর কি। তো ভেবেছিলাম যে একটু ভিডিও করে দেখাবো তোমাদের সেট করা, কিন্তু এতটা তাড়াহুড়ো ছিল যে আমি আর করতে পারিনি, তখন করতে গেলে হয়ে গেছে কাজ। তো দেখো ফ্যান সেট করে এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এই যে আমার লক্ষ্মী ঠাকুর, তো লক্ষ্মীকে প্রথমে স্নান টান করিয়ে নিলাম, এখন বাকি ঠাকুরগুলোকে করাচ্ছি। বৃহস্পতিবারের পূজাটা কিন্তু আমিই দিই, আমার শাশুড়ি মা দেয় না, মাঝে মধ্যে দেয়, সবসময় না, বেশিরভাগটাই আমি দিই। তো দেখো ঠাকুর ঘরের কাজকর্ম কিন্তু মা করেই রেখেছে সবটাই, আমাকে কিছুই করতে হয়নি, আমি শুধু স্নান করে গিয়ে ঢুকেছি পুজো দিতে। তো মা থাকলে কিন্তু মা সবটাই করে রাখে, আর না থাকলে তো আমাকেই করতে হবে, তখন আর কে করবে, তাই না? তো এখানে দেখো পুজো দিতেও কিন্তু প্রায় 8 ঘন্টা সময় লেগেই যায়, সময়ের খুব অভাব। আর সত্যি কথা বলতে এতটা সময় লাগে না, কিন্তু এই যে দুর্গা পুজো চলে এসছে, যার জন্য এত কাজ করতে করতে সময় হয় না, এটা পরিষ্কার করো সেটা পরিষ্কার করো। আর কি বলতো, মানে সারা বছরই তো করা হয়, কিন্তু পুজো এলে একটু আলাদা করে না করলে না মনে শান্তি আসে না, মনে হয় সবাই করলো আমি করলাম না, দেখতে ভালো লাগে না। কিন্তু এরকম পরিষ্কার কিন্তু সারা বছরই হয়, মাঝে মধ্যেই হয়। তো যেহেতু সবাই করে, এমন অনেকেই আছে যারা পুজোর সময় আর সংক্রান্তিতে করে, সারা বছরে তেমন আর করে না, খুব বেশি 2-3 বার করে। তো আমাদের কিন্তু মাসে মাসেই করা হয়ে যায়, হলেও না এত নোংরা হয়। তো এখানে দেখো ঠাকুরকে এখন ফল টল কেটে দিব। মেয়ে স্কুলে গেছে, তো আজকে মেয়েও চলে এসছে, পুজো দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের দাদা ভাই দোকানে যাওয়ার পরে পুজো দিতে বসেছি, তো এখন বেজে গেছে প্রায় 2:30টা। তো আজকে আমার সব কিছুই দেরি হওয়ার কারণও আছে, কি বলতো সকালবেলা তো ভিডিও করতে পারিনি, তো যেহেতু ভিডিওটা সব মানে বেশি একটু বেলা করে করেছি, তো যার জন্য আর কি সবটাই আমার দেরি হয়েছে। আর হলেই বা এভাবেই তো চলতে হবে, অত সময় মেনটেন করে চলা যায় না, একমাত্র যারা চাকরি বাকরি করে তারাই পারে।
তা না, তারা সব কিছু ছেড়ে ঠেড়ে চলে যেতে পারে। আমরা থাকি বাড়িতে, তো সারাদিন করলেও আমাদের মনে যায় আসে না। ওই যে দেখো, এখানে কিন্তু আমার ভাস্তি চলে এসছে আবার। দেখলে এসে একটু দেখা দিয়ে গেল। ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমাকে বলছে যে আমি তো এখন থাকতে পারবো না, আমি এখন ঘুমো দিব, ঘুমানোর টাইম হয়ে গেছে। তো একটু নিচে দেখো চলে গেল। শঙ্খটা না আমি ঠিক মতো বাজাতে পারি না, খুব অসুবিধে হয় আমার এখানে শঙ্খটা বাজাতে। কি বলতো, আরশোলা ঢুকে থাকে, তো আরশোলা ডিম পেড়ে রাখে। শঙ্খটা না এখানে আমার বাজাতে খুব কষ্ট হয়। কি হয় বলো তো, যে আরশোলা ঢুকে থাকে অনেক, আর 7 দিনে একদিনই বাজাই, যেহেতু মা পুজো দেয়। তো আমি দিলে তো আমি করি, বাজাই, যেহেতু আমি 7 দিনে একদিনই বাজাই, মা পারে না বাজাতে। তো আরশোলা পুরো ডিম পেড়ে থাকে, সেগুলোকে সরিয়ে করি, সব তো আর বের হয় না, এর জন্য মানে ফুটা দিতেও খুব কষ্ট হয় আর কি। তো এখানে দেখো, ঘরে এসে দেখি আমার মেয়ে শুয়েছিল, বিছানার কি অবস্থা দেখো, চাদর টাদর সব উল্টে দিয়েছে। তো এখন আর আমি এগুলোকে পরিষ্কার করবো না, এখন ভাবলাম যে মুখে একটু ক্রিমটা দিয়ে চুলটা বেঁধে সিঁদুরটা পরে তারপরে যাবো খেতে। আজকে অনেকটাই সময় দেরি হয়ে গেছে, আর আমি যদি খেতে দেরি করি তাহলে কিন্তু আমার মেয়েরও দেরি হবে। তো ভাবলাম যে এখন আর কোনো কিছুই করবো না, এখন আগে সোজা যাবো রান্না করে খেতে। তো দেখো, সিঁদুর আমি এখানে পরে নিয়েছি। তো খেতে যাওয়ার আগে মেয়ের চুলটাও একটু বেঁধে দিব, সারাক্ষণ শুয়ে থাকে তো চুল এলোমেলো হয়ে যায়, সারাদিনে যে আমার কতবার বানতে হয় আর কি। এখানে দেখো আমার চুলটাকে যে কেটেছিলাম স্টেপ কাট দিয়ে, ভালোই হয়েছে, কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছে না, কেন কি চুলটা আমার ভেজা আর কোঁকড়ানো পেছনটা, তো সেই জন্য যদি স্ট্রেট হতো তাহলে কিন্তু সুন্দর বোঝা যেত। তো এখানে দেখো খেতে বসে গেছি আমি আর আমার মেয়ে। তো আজকে কিন্তু খাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে, সব শুকনো শুকনো জিনিস। তো আমার মেয়ের কিন্তু ডাল ছাড়া চলেই না। তো তোমাদেরকে বললাম না যে প্রথম দিকে ভেবেছি কিন্তু আমি বৃহস্পতিবার ভেবেছি দুপুরবেলাটা চলে যাক, সন্ধ্যার দিকে কিছু একটা করব। তারপরে হয়ে গেছে শুক্রবার, তারপরে আর কিছুই করতে পারিনি। এইখানে দেখো আমার মেয়ে কী করছে, এগুলা মানে কি বলবো, এরা বোঝে কম, মোবাইল খুব বেশি দেখে না, তো যার জন্য এরা বোঝে কম কোথায় কি করা যাবে। ভাবছি এরকম করলেই ভালো, সবাই দেখবে। তো মেয়ে কিন্তু এখনো মেখে খেতে পারে না, তো ওর ভাতটা মেখে দেখো 1 পিস মাছ ছিল, তো মাছটাকে ভেজে রেখেছিলাম, ভেবেছি তো আমাদের দাদা ভাই খাবে, তো সে খেলো না, এখন কি করব, তো আমাকেই খেতে হবে। তো বললাম তুই অল্প খা, আমি অল্প খাই। তো দিয়েছি, ও খাবে কিনা জানি না, কিন্তু আমারটা তো আমি খাবই। তো সেটা নিয়েই দেখো খেতে বসে গেছি। আমি কিন্তু এইভাবে খেতে পারি, আর ওকে দেখো মানে কোথাও যদি ভিডিও করতে নিই, ও কিন্তু ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে। এমনিতেই তো তুলে খেতে ওর প্রচুর সময় লেগে যায়, তারপরে যদি ক্যামেরাটা অন থাকে তাহলে তো হয়েই গেল, ক্যামেরার টিভি ওই দিকেই ওর সম্পূর্ণ ফোকাস থাকে, তখন আর মনে হয় না যে খাই। তো আমার তো রাগই উঠে যায়, কতবার যে কত কিছু বলে থাকি, ওর কোনো ব্যাপারই না সেই সব কথা, এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়। তো দেখো ভাবছিলাম খেতে খেতে যে আজকে তো বৃহস্পতিবার, একটু বাজার করতে যেতে হবে, বিকেলে আবার বাজারে যাব। তো এই করে খেয়ে দিয়ে যে একটু শুয়েছিলাম, তারপরে আর যেতে ইচ্ছে করলো না। তারপরে আর কি শুক্রবার হয়ে গেছিলো, যাই হোক ভাবছি যে শনিবার একটু পনির রান্না করবো, তো সেটা তো আর হলো না। এখানে দেখো খাওয়া দাওয়া, আমার মেয়েকে দেখে কেউ বলবে এত বড় মেয়ে এভাবেই খায়, আমি জানি না শুধু আমার মেয়ে এভাবে খায় কিনা, নাকি অনেকেই বাচ্চাই খায়। বড় কিন্তু অনেকটাই হয়েছে, এখনও তুলে খেতে চায় না, মাঝে মধ্যে দিই, নইলে অভ্যাস হবে না, অভ্যাস করার জন্য দিই, কিন্তু তুলে খেলে কিন্তু ওর পেটটাই ভরে না। তো যার জন্য ঠিক করেছি অন্তত একবার তুলে দিব, একবার কি দুবার,
এমনি তো ভাতটা খাই 3 বার, তো তার মাঝখানে যদি সকালবেলা স্কুল থাকে তখন আমি তুলে খাইয়ে দিই। এছাড়া হচ্ছে সকালবেলাটা আর রাত্রিবেলা এই দুটোর সময় আমি তুলে দিই খেতে। আজকে যেহেতু স্কুল ছিল সকালে দিতে পারিনি, তো ভাবলাম দুপুরবেলায় দিই। আর আজকেও ঘুমাবেও না, তো সেই জন্য ভাবলাম যে রাতে যদি ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি তো তখনও কিন্তু তুলে খাবে না, তো সেই জন্য দুপুরবেলায় দিয়েছি। দেখো, তো বারবারই ক্যামেরার দিকে তাকাচ্ছিল, বাধ্য হয়ে ক্যামেরাটাই বন্ধ করে দিলাম। দেখো, তো তারপরে অনেকটা সময় কেটে গেছে ঘুমিয়ে ঠুমিয়ে। এখন দেখো ফাইনালি ফ্যান দুটোকে আমি একটু দেখাচ্ছি তোমাদের কেমন পরিষ্কার হয়েছে। দেখো একদম নতুনের মতো হয়ে গেছে, এটাও হয়েছে এটাও হয়েছে। দেখো পরিষ্কার জিনিস দেখতে কত ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই পাশে থেকো। টাটা।